বিসমিল্লাহির রহমানুর রহিম। শীত নেমেছে গাছের ডগায়, শীত এসেছে বনে, শীতের ছোঁয়ায় ভারী মজা, খুশি লাগে মনে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি শীতের শুরুতে, শীতের খুশিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার ভিডিওর প্রথমে ডাউলটা বাগার দিয়ে নিলাম, প্রেসার কুকারে ডাউল রান্না করে নিলাম। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো ডাউল বাগার দেওয়ার পর আমি এখানে ডিম বোনা করব, সেই জন্য আগে ডিমটা ভেজে নিতেছি। তো আমার ভিডিওতে যে পরিমাণে কমেন্টস পড়ে সেই পরিমাণে লাইক পড়ে না। প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কমেন্টের সাথে আমার একটা লাইকও দিয়ে যায়েন। একটা লাইক দিতে ভাই বোনেরা টাকা পয়সা ধন সম্পদ কিছুই লাগে না, এটা শুধু মনের ভালোবাসা। ভালোই যদি না বাসবেন তাহলে কমেন্টটা কেন করে যান ভাই বোন? আপনারা দেখবেন যার যার পরিবারে আমি যাই, আমার কমেন্টটা চেক করে দেখবেন। আমি সবাইকে ইনশাল্লাহ কমেন্টের সাথে একটা লাইক দিয়ে আসি। তাহলে আপনারা কেন আমাকে দিতে এত কষ্ট লাগে? কোনো জোর না, কোনো কিছুই না। শুধু আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে যাবেন। তা আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো কথায় বা কাজে আপনাদের বিন্দু পরিমাণও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। অনেকে আছেন সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা অন করেন না। এটা হয়তো মনের অজান্তেই হয়ে যায়। আর যদি জেনে শুনে করেন, সেটার ভুক্তভোগী আপনিই হবেন, আমি হব না। অন্যকে ঠকানোর আগে নিজে ভাববেন যে অন্য কেউ যদি আপনাকে ঠকায় তাহলে আপনার কেমন লাগবে। প্রকৃতির নিয়ম, অন্যকে ঠকালে কোনো না কোনো এক সময় নিজেকে ঠকতে হয়। অনেকে আমরা মনে করি, শুধু এই ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে সব জায়গাতেই বলতেছি, যে অন্যকে ঠকিয়ে নিজেকে মনে করি অনেক ধন্য। না ভাই বোনেরা, আমরা যারাই এরকম করি, আমি আপনি আমরা আপনারা যারাই করি, এটা ঠিক না। প্রকৃতি এমন একটা জিনিস, কোনো কারণ ছাড়া কিছুই করে না। অন্যকে ঠকালে, আমি যদি অন্যকে ঠকাই, একদিন না একদিন কোনো না কোনোভাবে সেই ঠকানোটা আমার ঘাড়ে আসবেই। এটাই সবার বেলায়, শুধু আমার বেলায় না, আপনাদের বেলায় না, সবার বেলায়। আমার কথা বললাম যাতে আপনাদের মনে কষ্ট না লাগে, সেই জন্য আমারটাই আমি বললাম। এটা কিন্তু সবার বেলায় এই নিয়ম। তো মানুষকে ঠকানো, অন্যকে ঠকানোর আগে 10 বার ভাবতে হবে যে ঠকায় কি আমি মনের সুখ পাবো, মনের শান্তি পাবো? এই পৃথিবীটা হইছে নিষ্ঠুর পৃথিবী, কে কাকে ঠকাবে এটাই মানুষ চিন্তা করে, কিন্তু একবার চিন্তা করে না যে অন্যকে ঠকালে আমি দিন শেষে ভালো থাকতে পারবো কিনা। দিন শেষে ভালো থাকাটাই হয়েছে সবচেয়ে বড় সুখ। টাকা পয়সা ধন সম্পদের সুখ হয় না। আমার অট্টালিকা আছে কিন্তু মনে সুখ নাই, এটাকে আমি সুখ মনে করি না। আর আমার কুঁড়েঘর থাকলেও যদি আমি মনের সুখ পাই, তাহলে এটি আমার কাছে অনেক সুখ মনে হয়। সুখটা আসলে টাকা দিয়ে কেনার জিনিস নয়, এটা অনুভব করার জিনিস। ভালোবাসা টাকা দিয়ে কেনার জিনিস নয়, এটা অনুভব করার জিনিস। তা আমাকে সবাই ভালোবাসা দিবেন। অনেক ভারী ভারী কথা বলে ফেলছি,
তো ভারী ভারী কথার মধ্যে যদি আপনাদের মনে কষ্ট লেগে যায়, কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট দিয়ে থাকে, প্লিজ সবাই দয়া করে আমাকে মাফ করে দিবেন। কারণ আমি মানুষ, দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলেও যাইতে হবে। কখন চলে যাব ঠিক নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউ তরকারিটাও রান্না করে নিলাম। তা আজকে কিন্তু আমি লাউটা প্রেশার কুকারে দিয়া সিজ দিয়ে নিছি। আমি একটা সিজ দিছি, তো রান্না করার পর খাইতেছি। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে লাউটা সিজ দিয়ে নিতে হয় প্রেশার কুকারে, এটা কিন্তু আমি আগে জানতাম না। আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকেই কিন্তু আমি এটা জানছি যে লাউ প্রেশার কুকারে দিয়ে রান্না করলে সময়টা কম লাগে। সত্যি সময় অনেক কম লাগে। তো এই যে বিকালে আমার মেয়ে আমাদেরকে গিফট দিছে। ও একটা খাইছে, খাইয়ে আমাদের জন্য একটা নিয়ে আসছে। তো এরকম আ মেয়েরা যদি মাঝে মধ্যে ছেলে-মেয়েরা যদি বাবা-মাকে গিফট দেয় তাহলে খুবই ভালো লাগে। তো আমার মেয়েরা মাঝে মধ্যে এরকম আমাকে গিফট দেয়। তা আমার কোনো কথা আ যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো বার্গার খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।